আসসালামু আলাইকুম বন্ধুরা, 2026 সালে দাঁড়িয়ে মাত্র 13,000 টাকা বাজেটে একটা অলরাউন্ডার ফোন খোঁজা কিন্তু সত্যিই কঠিন কাজ। কেউ চায় ভালো গেমিং পারফরমেন্স, কেউ চায় দারুণ ক্যামেরা, আবার কেউ চায় সারাদিন ব্যাকআপ দেওয়ার মতো ব্যাটারি। আমি সাকিব, আপনারা দেখছেন টেকমুড সাকিব। আজকের ভিডিওতে আমরা এমন তিনটি স্মার্টফোন নিয়ে কথা বলবো যা এই মুহূর্তে বাংলাদেশের বাজারে 13,000 টাকার মধ্যে পাওয়া পয়সা উসুল ফোন। স্পেসিফিকেশন থেকে শুরু করে রিয়েল লাইফ পারফরমেন্স সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে শাওমি সাব ব্র্যান্ড রেডমি এর একদম লেটেস্ট স্মার্টফোন রেডমি A5। যারা এই বাজেটে ব্র্যান্ডেড এবং স্টাইলিশ ফোন খুঁজছেন এর জন্য এটি বেস্ট চয়েস। ডিসপ্লেতে আসলে ফোনটিতে দেওয়া হয়েছে বিশাল 6.88 ইঞ্চির IPS LCD প্যানেল। বাজেট ফোন হলেও এতে পাচ্ছেন স্মুথ 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজুলেশন। কন্টেন্ট ওয়াচিং বা স্ক্রলিং এর অভিজ্ঞতা বেশ ভালো হবে ফোনটিতে। পারফরম্যান্সে আসলে এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250 চিপসেট। এর সাথে থাকছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। ডেইলি লাইফ টাস্ক যেরকম ইউটিউব, ফেসবুক বা হালকা গেম বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে ফোনটি। ক্যামেরা সেকশনে আসলে পেছনে থাকছে 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে বেশ চমৎকার সোশ্যাল মিডিয়া রেডি ছবি তোলা সম্ভব। ব্যাটারি সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে 5200 mAh এর ব্যাটারি এবং সাথে আছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। অফিসিয়ালি ফোনটির দাম রাখা হয়েছে 12,999 টাকা। লিস্টের 2 নম্বরে রয়েছে গর্জিয়াস ডিজাইন ভিভো Y04। ভিভোর মূল আকর্ষণই থাকে এদের লুক এবং বিল্ড কোয়ালিটি, আর এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। ডিসপ্লে সেকশনে আসলে এতে পাবেন 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজুলেশন সাপোর্ট করে। এর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখতে বেশ প্রিমিয়াম লাগে। পারফরম্যান্সে আসলে এই ফোনটি বাজারে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 4GB র্যাম সাথে 64GB স্টোরেজ আর 4GB র্যাম সাথে 128GB স্টোরেজ। প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক T7225 চিপসেট যা রেগুলার ইউজারদের জন্য একদম পারফেক্ট। ক্যামেরা সেকশনে আসলে সাইডে থাকছে 13 মেগাপিক্সেল এর ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। বাজেট অনুযায়ী এর কালার টোন বেশ ন্যাচারাল। ব্যাটারি সেকশনে কোনো কমতি রাখা হয়নি। এতে আছে 5500 mAh এর বিশাল ব্যাটারি এবং সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির প্রাইস অপশনে আসলে 4GB প্লাস 64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,999 টাকা আর 4GB প্লাস 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 13,999 টাকা। এবার আসা যাক আমাদের লিস্টের 1 নাম্বার ফোন, যা এই বাজেটের আসল গেম চেঞ্জার ফোন। ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক 40C। স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনটি বাকি সব ফোনগুলোকে টেক্কা দিবে। প্রথমে ডিসপ্লে নিয়ে বলতে হয় 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এর সাথে পাচ্ছেন আধুনিক পাঞ্চ হোল কাট আউট এবং স্মুথ 120 হার্টজ রিফ্রেশ রেট। এই বাজেটে পাঞ্চ হোল ডিসপ্লে পাওয়া কিন্তু সত্যিই দারুণ ব্যাপার। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট যার সাথে থাকছে 4GB র্যাম এবং 128GB বিশাল স্টোরেজ। ফ্রি ফায়ার বা পাবজির মতো গেমগুলো বেশ ভালোভাবেই খেলা যাবে। ক্যামেরা সেকশনে আসলে এর পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে 5 হোলের ভেতরে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি সেকশন এই ফোনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এতে আছে 6000 mAh এর দানবীয় ব্যাটারি সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার।
একবার ফুল চার্জ দিলে অনায়াসে 2 দিন পার করে দেওয়া সম্ভব। এসব ফিচারের পরও ফোনটির অফিসিয়াল দাম মাত্র 12,499 টাকা। তো বন্ধুরা, এই ছিল 13,000 টাকার মধ্যে 2026 সালের সেরা 3টি ফোন। আপনার যদি বেশি স্টোরেজ, গেমিং প্রসেসর এবং বিশাল ব্যাটারি চান, তাহলে টেকনো স্পার্ক 40C আপনার বেস্ট চয়েস। প্রিমিয়াম ডিজাইন আর লং লাস্টিং ব্যাটারি চাইলে নিতে পারেন ভিভো Y04। আর 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে বড় ডিসপ্লে ও ভালো ক্যামেরা চাইলে রেডমি A5 হতে পারে আপনার বেস্ট অপশন। আপনার কাছে এই 3টি ফোনের মধ্যে কোনটি সবচেয়ে সেরা মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এইরকম আরো দারুণ টেক রিলেটেড ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।